নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে তার আগে বলি, চঞ্চল ঘোষ স্যারের বইয়ের বেশিরভাগ পাঠ আলোচনা করা হয়ে গেছে, যদি সেগুলো না দেখা থাকো তো প্লেলিস্ট থেকে দেখতে পাবা। এবং সুবীর স্যারের বইয়ে অনুপাত ও সমানুপাতের এটা দ্বিতীয় পার্ট, যদি প্রথম পার্ট না দেখে থাকো তো প্রথম পার্ট দেখো, তারপরে দ্বিতীয় পার্টটা দেখো। চলো দেখো এই অঙ্কটাতে আমাদের কি বলছে, এক্স প্লাস 1/x সমান 1 হলে এটার মান বের করতে বলছে আমাদের। চলো দেখো আমি যদি এটাকে এখানে একটু ভাঙি, তো কিছু না, এখানে তো 1 ধরে নাও, লসাগু যদি নিই আমরা তো কত চলে আসবে, এক্স চলে আসবে, ঠিক। তো এদিকে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 সমান আমাদের কত 1, কোনাকুনি যদি গুণ করি তো এক্স স্কোয়ার প্লাস 1 সমান আমাদের কত এক্স। ক্লিয়ার। তো আমি এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত পেলাম, এক্স পেলাম। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 দেওয়া রয়েছে, যদি আমি মান পুট করি এক্সটা এই জায়গাটাতে, তো আমাদের কি হয়ে যাবে, 3x প্লাস এক্স হয়ে যাবে অনুপাত। এদিকে সেম ভাবে যদি আমি মান পুট করি, দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে প্লাস 1 আছে, যদি আমি মান পুট করি তো আমাদের কত হয়ে যাবে, এদিকে 7x প্লাস আমাদের কত এক্স, তো এদিকে আমাদের কত 4x আর এদিকে আমাদের কত হলো 8x। ক্লিয়ার। তো দুই দিক থেকে আমাদের কি হয়ে যাবে, এক্স গুলো কাটা যাবে, আর যদি 4 দিয়ে কাটি আমি তো কত, এটা 1 বাঁচবে আর এদিকে 2 বাঁচবে। তো আমাদের 1:2 উত্তর হলো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 32 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতিক 8, সংখ্যা দুটি কি কি। তো দেখে নাও, আমি যদি মনে ভাবি একটা সংখ্যাকে এক্স ভাবছি, কারণ দুটো সংখ্যার সমষ্টি আমাদের কি বলেছিল 20 বলেছিল, একটা সংখ্যা যদি এক্স থাকে এর মধ্যে, দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যাবে, এক্স মাইনাস এটা হয়ে যাবে। আর মাঝখানের সংখ্যা মধ্য সমানুপাতিক কত বলেছিল 8 বলেছিল, আমি যদি এক্সটাকে প্রথম সংখ্যা ভাবি তো 8টা কি দ্বিতীয় সংখ্যা, কারণ মধ্য সমানুপাতিক তো 8 হবে, 8/, তৃতীয় সংখ্যা কত এটা। ক্লিয়ার। এবার কোনাকুনি গুণ করো, 8 8 কত 64, 20 দিয়ে এক্স কে গুণ করলে 20x, আর এক্স গুণ হলে কত এক্স স্কোয়ার। এই আমরা যদি এটা দেখো প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস 20x আর এটা আমাদের প্লাস 64 সমান কত 0। তো আমরা যদি 64কে ভেঙে কত 20 মিলাতে বলছে, তো চলো ভাঙো, 32 2 দিয়ে ভাঙলে কত 16, আর ভাঙার দরকার নাই, এটা মিলে যাচ্ছে ঠিক না। তো এক্স স্কোয়ার 16x মাইনাস 4x, দেখো দুটোকে যোগ করলে মাইনাস 20x পাওয়া যাচ্ছে ঠিক না, প্লাস 64 সমান আমাদের কত 0। তো কমন নিয়ে নাও, যদি কমন নিতে দিকে কত এটা চলে আসবে, এখান থেকে কত 4 কমন নিলে x, আর প্লাস মাইনাস আর কি আমার মাইনাস, এটা 16 ঠিক সমান কত 0। তো এই দুটো একই আছে, একটা নিয়ে নাও, এটা সমান আমাদের কত 0, তে x সমান আমাদের এটা সমানের ওদিকে যদি যাই তো কি হয়ে যাবে 16, এটা মাইনাস ছিল এদিকে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে গেল, এটা আর এটা বেঁচে আছে একবার, তো এটাকে নিয়ে নাও একবার সমান 0। তো এক্স 4 কি আছে মাইনাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো আমরা দুটো পেয়ে গেলাম, একটা আচ্ছা সরি কেটে দিলাম। তো 16 আর একটা 4 মানে 4 16 কোথায় রয়েছে, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 33 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এটার মান 3 হলে এটার মান কত, এ বি, মুদ্রা কথা এখানে এ বির মান বের করে নিতে হবে, কিভাবে দেখে নাও। 2a প্লাস আমাদের বি বাই কত এ প্লাস 4b সমান আমাদের কত 3 বলছে, নিচে কিছু নাই 1 ধরে নাও, কোনাকুনি গুণ করো, এই ক্ষেত্রে কোনাকুনি গুণ করলে কত 3a প্লাস 3 4 12b, আর এদিকে আমাদের কত একের সাথে গুণ হলে সেম সংখ্যাগুলো বসে যাবে, ঠিক এটা। তো আমি দেখো এখানে এ আছে আর এখানেও এ আছে, তো এটা কি আছে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। 3a থেকে 2a যদি বাদ হয় তো কত এ পড়ে থাকবে এদিকে, ঠিক না। আর 12 বি আমাদের প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে যদি বাদ হয় এই বি থেকে, তো কত আমাদের মাইনাস 11 বি বেঁচে থাকবে। দুই দিক থেকে যদি আমি কাল্টি খাওয়াই তো কত হলো 11/1, যেটা মাইনাস, এর মান কত মাইনাস 11 আর বি এর মান কত আমাদের 1। ক্লিয়ার। তো এখানে এবার পুট করো, আমি যদি আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি একটু দেখে নাও এটা। তো এর মান যদি আমি পুট করি তো কত মাইনাস আছে, আর বি এর মান যদি 1 পুট করি তো প্লাস আছে। তো 11 থেকে 1 বাদ হবে তবে কত ওপরে 10 মাইনাস, আবার নিচে যদি মান পুট করি তো এর মান কত মাইনাস 11 আছে, আর বি এর মান 1 আছে, যদি পুট করি আমরা সেটা কত 2। তো 11 থেকে 2 বাদ হবে, এবার কত 9 হবে মাইনাস, ঠিক না, মাইনাস মাইনাস কাটা গেল 10/9। ক্লিয়ার। কোথায় রয়েছে 10/9, সি নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। চলো নেক্সট 34 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, x/y এর মান দেওয়া রয়েছে, ঠিক না, x এর মান কত 3 আর y এর মান 1। এবার দেখো এখানে x কিউ মাইনাস y কিউ
ইস টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ, মানে মান বের করতে হবে। চলো দেখো মান বের করো। তো আমি যদি এখানে মান পুট করি এক্স এর, তো এক্স এর মান কত 3, তো 3 এর কিউ কত হয়ে যাবে 27, মাইনাস আবার যদি আমি ওয়াই এর মান পুট করি তো 1, 1 এর কিউ কত একই হয় বাই দিয়ে, কারণ আমাদের ইস টু তে আছে, অনুপাতে আছে, ঠিক না? তো এক্স এর মান আবার যদি পুট করি তো কত হয়ে যাবে 27, এবার প্লাস আছে, আর 1 এর মান পুট 1 এর, এখানে ওয়াই এর মান কত 1 ছিল, 1 পুট করলে কত একই হবে, ঠিক না? তো উপরে আমরা কত পেলাম 26, নিচে পেলাম কত আমাদের 28, যদি কাটাকাটি করি তো উপরে কত 13, আর নিচে আমাদের কত 14, কোথায় রয়েছে? আচ্ছা অনুপাতে নিয়ে চলে আসি, 13:14, তো 13:14 আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 35 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। পি ইস টু কিউ আছে আর ইস টু এস আছে সমান টি ইস টু ইউ সমান 2:3 হলে, মানে এই সবটার মান এই 2:3 রয়েছে আমাদের, আর এটার সমান কত আমাদের এটা বলেছে। দেখো প্রথম এটা, এটা আর এটার মান কত আমাদের, এই তিনটার মান 2, ক্লিয়ার? তো এই তিনটা, বাকি তিনটা, এই বাকি তিনটার মান কত 3, ঠিক? তো এখানে মানগুলো পুট করো। এখানে দেখো পি আর কি আছে, আর আর টি, পি আর টি প্রথমের মান কত 2, তো 2 আমি এখান থেকে সবটাতে যদি 2 বসাই, পি পি এর জায়গায়, আর এর জায়গায়, টি এর জায়গায়, তো 2 কমন চলে আসবে এই মতোই। তো বাঁচলো কি এম, ঠিক না, প্লাস এন প্লাস আমাদের ও বাঁচলো, ক্লিয়ার? এদিকে অনুপাত দেওয়া রয়েছে। এখানে দেখো কিউ আর এস আর কি আছে, ইউ আছে, কিউ এস আর, কিউ এস, কিউ এস ইউ, ঠিক না? এর মান কত 3 আছে, তো এদিক থেকে কত 3 কমন চলে আসবে। যদি 3 কমন নিন তো কি পড়ে থাকলো এম প্লাস এন প্লাস ও, তো এটা আর এটা কাটা গেল, তো আমাদের অনুপাত কি হয়ে গেল 2:3, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 36 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 2a সমান 3b সমান 4c হলে h2b/c এর মান কত, এটা আমাদের চেয়েছে। দেখে নাও, এটা সমান আমরা সবটা সমান ধরে নিলাম 1, যদি সবটা সমান 1 ধরি তো 2a সমান কত 1, তো a সমান আমাদের কত হয়ে যাবে 1/2, তো b 3b সমান কত হয়ে যাবে, তো b সমান হবে তো তখন হয়ে যাবে 1/3, আর c সমান তখন হয়ে যাবে 1/4, ঠিক? যদি আমি মানগুলো পুট করি, a এর মান এটা, b এর মান এটা, c এর মান এটা, তো আমাদের কি হয়ে যাবে এটা অনুপাত, তারপরে এটা হয়ে যাবে b, আর c এর মান কত 1/4 দেখলাম, এটা হয়ে যাবে। তো আমরা কি করব, সংখ্যাগুলোতে নিয়ে আসবো। তো 2, 3 আর 4 এর লসাগু কত 12, 12 দিয়ে গুণ করে দাও প্রতিটাকে। 12 দিয়ে যদি গুণ করো তো দেখো এটা দিয়ে কাটলে কত 3, এটা দিয়ে কাটলে কত 4, আর এটা দিয়ে কাটলে কত 6, তো আমরা কি পেলাম 6:4:3, এটা আমাদের অ্যান্সার। কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 37 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। পি সমান কিউ এর 50% এবং কিউ সমান আর এর 50% হলে পি ইস টু কিউ ইস টু আর সমান কত, তো দেখে নাও। পি সমান আমাদের কিউ এর কত বলছে 50%, পার্সেন্ট তুলে নিচে আমাদের কত 100 লেগে যায়, কাটলে কত উপরে 1 নিচে 2, তো আমরা দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াই তো পি বাই কিউ সমান আমাদের কত 1/2, আর এদিকে আমরা কি পাচ্ছি কিউ সমান আর এর 50%, কাটলে আমাদের কত হয়ে যাবে উপরে 1 নিচে 2, তো দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াই তো কিউ বাই আর সমান আমরা কত পাচ্ছি 1/2। তো এখানে দেখো, এখানে আমাদের কিউ এর মানটা 2 আছে, আর এখানে কিউ এর মান 1 আছে, দুটো সেম নাই, দুটোকে সমান করে নাও। এক প্রসেস আমি যে প্রথমে দেখিয়েছিলাম কি পি ইস টু কিউ এর মান কত, তো পি সমান আমাদের 1 আর কিউ সমান 2, তো এখানে মান পুট করে করতে পারো, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কিউ এর মান কত 1, তো এর সামনে বসে দাও আর এর মান কত, তো 2, তো এভাবে করে বের করতে পারো। এটা গুণ করলে আমরা কি পেয়ে যাবো পি 1 পাচ্ছি, 1 1 গুণ হলে 1 হয়ে যাবে, আর এটা গুণ করলে আমরা কি কিউ পেয়ে যাবো, কত পেয়ে যাচ্ছে 2, আর এটা গুণ করলে কি পেয়ে যাবো আর পেয়ে যাবো, ঠিক? তো এটা আমাদের উত্তর। এটা একভাবে করতে পারো, বা এই দুটো দেখো সেম নাই, আছে নাই, তো এটাকে এটা দিয়ে আমি গুণ করব 1 দিয়ে, এটাকেও 1 দিয়ে, আর এটাকে এটা মানে উল্টো দিয়ে গুণ 2 দিয়ে, তো দেখো এবার সমান হয়ে যাবে। যদি গুণ করেছি তো 1 ওপরে আর নিচে আমাদের কত 2, এটাকে যখন গুণ করেছি তখন 2 আর নিচে আমাদের কত 4, তো দেখো পি এর মান কত 1 পেয়েছি, কিউ এর মান কত 2, দুই দিকে সমান আছে,
তো পি সমান আমাদের 1, আর কিউ সমান আমাদের কত 2, আর আর সমান আমরা কত 4 পেয়ে গেছি। তো যেভাবে করে এভাবে বা এভাবে যেভাবে করতে পারো। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 38 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, H2 B2 C এর মান দেওয়া রয়েছে, ঠিক না? A এর মান কত 2, B এর মান কত 3, আর C এর মান কত 4 হলে এটা কত হবে? তো দেখো মানগুলো পুট করে দাও। কত 2 A এর মান, B এর মান আমাদের কত দিয়েছিল 3, আর C এর মান আমাদের কত দিচ্ছে 4 দিচ্ছে। তো এটাই এখানে উত্তর হয়ে যাবে, ঠিক না? এটা বি নম্বর রাইট। এবার অনেক সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা এইভাবে উত্তর থাকে না, তখন কি করবা 2, 3 আর 4 যদি লসাগু নাও তো 12, 12 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, ঠিক না? তো এটা দিয়ে যদি কাটি আমরা কত 3 হবে, এটা দিয়ে যদি কাটি তো কত 4 হবে, এটা দিয়ে কাটলে কত 6 হবে। এই টাইপের মনে হয় একটা অঙ্ক এদিকে করলাম আমরা, 6:4:3। ক্লিয়ার? এটাও তখন উত্তর হতো, কিন্তু আমাদের সেরকম বলেনি, জাস্ট মান পুট করো, ওটাই উত্তর হয়ে যাবে। তো বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 39 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, a/2 সমান b/3 সমান c/5 হলে এটা সমান আমাদের বের করতে বলছে। তো এখানে মানগুলো বের কর না, এটা সবটা সমান আমরা যদি 1 ধরে নিই, তো এ সমান আমাদের মান কত আসবে 2 আসবে, বি সমান মান কত চলে আসবে, ঠিক না? 3 চলে আসবে, সি সমান আমাদের কত চলে আসবে 5 চলে আসবে। এবার মানগুলো পুট করে দাও, এর এর মান, বি মান, সি এর মান। যদি আমি সবটাকে পুট করি তো 5 আর 5 এ কত 10 হয়ে যাবে, ওপরে ওপরে কত 10 হলো। এবার নিচে সি বেঁচে ছিল, সি এর মান কত 5, 5 5 দিয়ে ভাগ করো কত 2। আমাদের অ্যান্সার কত 2। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। 40 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে যাচ্ছে, a/b সমান b/c সমান c/d হলে এটা সমান কত হবে? তো এটা আমাদের চাইছে, তো দেখে নাও এটা আমরা কিভাবে করি। এই সবটা সমান আমরা যদি কে ধরি, তো এর মান কত হয়ে যাবে বি কে হবে, ঠিক না? বি এর মান আমাদের কি হয়ে যাবে সি কে হবে, আর সি এর মান আমাদের কি হয়ে যাবে ডি কে হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে এখানে সি রয়েছে, এখানেও সি রয়েছে। তো এই সি এর মান তো আমাদের এটা, এখানে মানটা পুট করে দাও। তো যদি আমি মান পুট করি সি এর এখানে, তো সি তো উঠে যাবে, ঠিক না? আর কে কে যদি গুণ হয় তো কি হয়ে যাবে কে স্কোয়ার। সরি, একটু ডি তো লেখাই যাচ্ছে না। আচ্ছা, এখানে বি এর মান এটা পেলাম, আর বি এখানে আছে, তো বি এর মান পুট করতে পারবো আমরা এখানে, ঠিক না? যদি বি এর মান পুট করি আমরা, তো বি এ তো স্কোয়ার লেগে আছে, আর একটা কে গুণ হবে, তো কত হয়ে যাবে কিউ হয়ে যাবে। এইটুকু করো। এবার মানগুলো জাস্ট পুট করে দাও। যদি মান পুট করি আমরা, তো এখানে বি আছে, তো বি এর মান এটা পেলাম, ওখানে অলরেডি কিউ আছে, তো এগুলোতে কিউ লাগবে একটা করে। আর এখানে স্কোয়ার ছিল, সেই জন্য এটা 6 হয়ে যাবে, ঠিক? সি এর মান, সি এতে কিছুই নাই, কিউ মিউ, তো এখানে একটা কিউ ছিল, তো ওটাই কিউ দুটোতে লেগে যাবে। ডি তো ডি বসে যাবে, ডি কিউ। এবার নিচে দেখো এ কিউ তো আছে এখানে, আর একটা কে কিউ আছে, তো ডি কিউ আর কে এর পাওয়ার পাওয়ার গুণ হলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে। ক্লিয়ার? প্লাস আমাদের বি আছে, বি তো আমাদের একটা স্কোয়ার আছে, ঠিক না? স্কোয়ার থাকলে এটা 6 হয়ে যাবে, আর এটা আমাদের কি ছিল সি কিউ ছিল, তো জাস্ট এগুলোতে কিউ লেগে যাবে। ক্লিয়ার? এবার জাস্ট কি করো, কমন নি না, যদি কমন নি ওপর থেকে, তো ডি কিউ কমন আসবে, আর সংখ্যাগুলো বসিয়ে দাও প্লাস 1। ক্লিয়ার? এবার এদিক থেকে কি কমন চলে আসছে আমাদের, এদিক থেকে যদি আমি ডি কিউ আর কে কে কিউ কমন নি, তো কি পড়ে থাকলো কে সিক্স প্লাস কে থ্রি, এখান থেকে দুটোই তো কমন নিয়ে নিয়েছি, তো 1 পড়ে থাকবে, ঠিক? তো এটা আর এটা একই আছে, তো কাটা চলে যাবে। তো আমাদের বাঁচলো কি ডি কিউ, ডি কিউ বাই কে কিউ, ঠিক না? যদি এটা এটাও কাটা চলে গেল, তো আমাদের কি পড়ে থাকলো উপরে 1 আর নিচে কে কিউ, ঠিক না? তো এটাই আমাদের ওপরে কি হয়ে যাবে ডি হয়ে যাবে, আর এখানে কিছুই নাই, তো ডি চলে আসবে, ঠিক না? তো এটার মান হয়ে যাবে, যদি আমি এভাবে দেখাই ডি কে কিউ, এটার মান কি এ ছিল, এটা এ লেগে যাবে। ক্লিয়ার? তো এটা আমাদের উত্তর কোথায় রয়েছে, এটা ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 41 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এক্স ইস টু ওয়াই সমান 5:6 হলে এর মান কত, মানে এই দুটোর মান আমাদের বের করতে বলছে। তো চলো দেখো আমাদের এক্স এর মান কত 5, আর ওয়াই এর মান কত 6। তো জাস্ট মানগুলো পুট করো। যদি আমি এখানে এক্স এর মান 5 পুট করি, তো 5 এর স্কোয়ার কত 25, 25 25 তিনবার পড়লে কত আমাদের 75। ক্লিয়ার? মাইনাস এখানে দেখো ওয়াই আছে, তো ওয়াই এর মান আমাদের কত 6, 6 এর মান যদি এখানে পুট করি, তো 6 এর স্কোয়ার কত হয়ে যায় 36, 36 কে দুবার যদি আমি পড়ি তো কত 72। ক্লিয়ার?
y আমাদের অনুপাতে আছে, তো y দিয়ে আমরা লিখতে পারি। y এর মান কত? 6 দেখলাম, তো কত? 36। আর x এর মান কত দেখলাম আমরা? 5 দেখলাম, 5 এর স্কয়ার কত? 25। তো ওপরে যে আমি যদি বাদ করি তো কত? 3। আর নিচে আমি যদি বাদ করি তো কত আমাদের? 5, আচ্ছা 6, 11। তো 3:11। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 42 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এক্স সমান এটা দেওয়া রয়েছে হলে আমাদের এর মান চাইছে। চলো দেখো। তো এক্স সমান আমরা যদি 24 কে ভাঙি তো কত পেয়ে যাব? 2√2 ইন্টু আমাদের 2√3। তোমরা ভেঙে এটা করতে পারো, ক্লিয়ার? তো এটা আসবে আমাদের। আর √3 প্লাস √2, এখান থেকে আমরা এটার মান বের করবো আর এটার মান বের করব। তো যদি আমি এটা কোনাকুনি গুণ করি তো এটা নিচে চলে আসবে। একটা নিলাম, ঠিক না, এটার মান বের করার জন্য। সমান আমাদের কি হয়ে যাবে? বাঁচলো এদিকে। আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি এই অঙ্কটাতে। প্লাস আমাদের এটা। তো যোগ ভাগ প্রক্রিয়া করলে একবার এটা কি হয়ে যাবে? ওপরে যেয়ে যোগ হবে, আর একবার নিচে আমাদের কি হবে? বিয়োগ হবে। সেম ভাবে তবে এটাও হবে। একবার কি হবে? যোগ হবে ওপরে, আর একবার নিচে কি হবে? সেই সংখ্যাটা বিয়োগ হবে। এটা তখন মাইনাস হয়ে যাবে, ঠিক না? মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। তো এবার যদি আমি এখান থেকে বাদ করি, এখান থেকে যোগ করি তো কত? 3√3 প্লাস √2। আর এদিকে কি হয়ে যাবে যদি বাদ হয়? তো √3 মাইনাস √2। এটা কার মান পেলাম আমরা? এটার মান পেলাম। কিভাবে দেখে নাও। এক্স প্লাস দুইটা যদি ভিতরে করি তো √8, এক্স মাইনাস দুইটা ভিতরে করলে √8। ক্লিয়ার? তো আমরা কার মান পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম এটার। এবার আমাদের কথা হলো এটারও মান বের করতে হবে সেম ভাবে। তো আমরা যেহেতু এটা নিয়েছিলাম তখন, এবার কি নিব? এটাকে নিব। ক্লিয়ার? যদি আমি এটাকে নিই তো এক্স মাইনাস 2√3 সমান আমাদের কত হয়ে যাবে? এদিকে 2√2 বাঁচবে তবে, √3 প্লাস √2। তো যোগ ভাগ প্রক্রিয়া করো আবার। যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তো একবার কি হবে? যোগ হবে এটা, আর একবার কি হয়ে যাবে? আমাদের বিয়োগ হয়ে যাবে। ঠিক? তো এগুলো করতে যাবা না এটা। এটা যখনই বের করবা তখনই দেখো একটু যদি বুদ্ধি লাগাও তো এখান থেকে মান বেরিয়ে যাবে এটার। ঠিক না? তো তবুও আমি করে দিচ্ছি, তোমরা আমি ওটা বুদ্ধিটা বলে দিচ্ছি। তো এটা একবার কি হবে? যোগ হবে এটা, আর একবার কি হবে? বিয়োগ হবে, মাইনাস এটা। তো ওপর থেকে আমাদের কত? যদি এটা আর এটা তখন যোগ হয়ে যাবে। তো 3√2 প্লাস আমাদের √3। দেখো এখানে কিভাবে চেঞ্জিং আসলো এটাতে, ঠিক না? এটাই জাস্ট চেঞ্জিং করতে হতো। এইদিকে কি হয়ে যাবে আমাদের? রুট, তো এখান থেকে এটা বাদ হয়ে যাবে, তো √2 বাঁচবে। কারণ দুটো ছিল এটা, তো একটা বাদ হয়ে গেল। -√3। তো দুটোর মান পেয়ে গেলাম আমরা। এটারও মান পেয়ে গেলাম আর এটারও মান পেয়ে গেলাম। এবার দুটো মান যদি আমরা বসিয়ে দিয়ে আর করি তো অঙ্ক আমাদের ক্লিয়ার। কিন্তু এখানে জায়গা নাই, সেই জন্য আমি একটু মিটিয়ে নিচ্ছি। এই পার্ট, এইখান জায়গাটাকে আমরা মিটিয়ে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। ক্লিয়ার? দেখো তবে এবার আমাদের এটার মান তো এটা ছিল, আর এটার মান আমরা এটা পেয়েছিলাম। তো দুটো সুন্দর করে এখানে বসিয়ে দাও। বাই আমাদের √3 মাইনাস √2, আর এটা আমাদের প্লাস ছিল, আর তারপরে এটা বসিয়ে দাও। তোমরা একটু ফাস্ট করবা, কেন বলো তো? আমি জাস্ট তোমাদের ডিটেলস বোঝানোর জন্য এগুলো করলাম। আর তোমরা কি করবা? এটা ডাইরেক্ট এটা মান বের করতে পারবা যখন এটা মান বের করবা। তো ক্লিয়ার? তো আমরা দেখো এটা যদি প্লাস আছে, এটা যদি আমি মাইনাস করি তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। কেন করলাম? দেখো নিচের গুলো সেম হয়ে গেছে। এবার যদি সেম হয়ে যায় তো আমরা লসাগু যদি নিই তো √3 মাইনাস √2। ক্লিয়ার? তো আমাদের সেম সংখ্যাগুলো উপরে থাকবে তখন। ঠিক? মাইনাস, তো এটা আমাদের মাইনাস এটা। ক্লিয়ার? তো এবার ওপর থেকে বাদ করো। যদি বাদ করো তো কত? √3 আছে, আর এখানে আমাদের 3 আছে। যদি বাদ দিই তো কত? 2 বেঁচে থাকবে। 2√3। আর এখানে দেখো আমাদের 3√2 আছে। যদি বাদ দিই আমরা একটাকে তো কত? 2√2 বেঁচে থাকবে। আর নিচে আমাদের এটা পড়ে থাকলো। ক্লিয়ার? যদি এখান থেকে কমন নিই আমরা 2 কে, তো কি থাকবে? √3 মাইনাস √2, আর নিচে আমাদের √3 মাইনাস √2।
ক্লিয়ার? তো এটা আর এটা তো কাটা গেল, বাঁচলো কত আমাদের 2। তো এইভাবে করে অ্যান্সার আসে এখানে 2 নম্বরটা, এ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না হয় তো একবার আর দেখে নিবা, দেখবা কি পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 43 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এক্স সমান, এক্স এর মান দেওয়া রয়েছে হলে এটার মান আমাদের চাইছে। তো চলো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এক্স সমান আমাদের কি, আচ্ছা শর্টে ধরে নিই, এর সমান, এটার সমান এ ধরে নিই আর এটার সমান বি ধরে নিই, করতে সুবিধা হবে আমাদের। এ প্লাস ওপরে বি আর নিচে এ মাইনাস বি। তো এক, এর নিচে কিছু নাই তো 1 ধরে নাও, একবার যোগ ভাগ প্রক্রিয়া করে দাও, তো ওপরে যোগ হয়ে যাবে এটা এ 1 জে আর একবার এক্স মাইনাস 1। ঠিক, এখানে যদি করতে যাও তো এ বাই বি বাঁচবে কাটাকাটি করে লাস্টে। ক্লিয়ার? এবার এখানে কি করো, এর মান আর বি এর মান পুট করে দাও। যদি এর মান পুট করি তো আমরা ঘন রুট এম প্লাস 1 আর ঘন রুট এম মাইনাস 1 দেখলাম। উভয় দিকে মানে দুই দিকেই যদি কিউব করে দাও তো আমাদের বাঁচবে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 আর এখানে আমাদের ঘন রুট যেটা ছিল সেটা উঠে যাবে এম প্লাস 1 আর এম মাইনাস 1। ক্লিয়ার? এবার দেখো একবার আর যোগ ভাগ প্রক্রিয়া করে দাও। একবার আর যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তখন এটা ওপরে যাবে, তো এটা ফর্মুলাও হয়ে যাবে এক্স কিউব প্লাস 3x, 3x স্কোয়ার 1 হবে, তো 1 গুণ হয়ে আমাদের কি 3xই থাকবে, ঠিক না? প্লাস 3x 1 স্কোয়ার হবে, তো গুণ হয়ে 3xই থাকবে। আর 1 এর স্কোয়ার, 1 এর কিউব তো কত 1ই থাকবে। আর এটা যে একবার যোগ ভাগ প্রক্রিয়া করছি সেহেতু এটাও যাবে উপরে, তো এটারও ফর্মুলাটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 কিউব, 1 এর কিউব 1। ঠিক, নিচেও তো সেম হবে। তবে সেম বলতে কি, ফর্মুলা এটা, এটা নিচে আসবে, ঠিক না? প্লাস 1। এবার দেখো নিচে আমাদের মাইনাস হয়েছিল, তো এটা আমাদের এই জায়গাটাতে, এই জায়গাটাতে এটা মাইনাস হবে। তো মাইনাস হলে সাইন গুলো প্রতিটার চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস আছে, এটা আমাদের প্লাস হয়ে যাবে। এইদিকে যদি যোগ ভাগ প্রক্রিয়া একবার যোগ একবার করি তো ওপরে এম বাঁচবে নিচে 1 বাঁচবে। ক্লিয়ার? এবার কাটাকাটি করো জাস্ট। তো এটা মাইনাস দেখতে পাচ্ছি, এটা প্লাস দেখতে পাচ্ছি, আর এটা মাইনাস দেখতে পাচ্ছি, এটা প্লাস দেখতে পাচ্ছি, কাটা গেল। আর নিচে থেকে আমাদের কি কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, আর কিছু, আচ্ছা এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। ওপরে দেখো আমাদের এক্স কিউ আর এক্স কিউ, 2x কিউ প্লাস এইদিকে এটা আর এটা মানে 3x আর 3x মানে 6x। আর নিচে আমাদের এটা আর এটা মানে 6x স্কোয়ার আর 1 আর 1, এটা 1 আর এটা 1, 2 সমান আমাদের m বাই 1। এবার দেখো উভয় দিক থেকে এখান থেকে আমাদের কত 2 কমন চলে আসবে। 2 যদি কমন নিই, আচ্ছা সরি, x হবে x কিউব 3x। ঠিক, আর নিচে আমাদের 2 যদি কমন নিই তো 3x স্কোয়ার প্লাস 1 বাঁচবে। তো এই 2 আর এই 2 কাটা যাবে, ঠিক না? m বাই 1। এবার এটাকে আমরা কি করে দেব, কোনাকুনি গুণ করে দেবো। যদি কোনাকুনি, আচ্ছা জায়গা না থাকার কারণে আমি এখানে করে দিচ্ছি, ঠিক না? যদি কোনাকুনি গুণ করি তো আমাদের কি হয়ে যাবে এক্স কিউ প্লাস 3x। আর এদিক থেকে যদি আমি গুণ করি এটাকে তো 3x স্কোয়ার এম আর প্লাস আমাদের এম। ঠিক, তো আমি একদিকে নিয়ে চলে আসছি সংখ্যাগুলোকে, 3x কিউ আর এটা যদি এদিকে আসে তো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আমাদের 3x স্কোয়ার এম। আর এটা যদি আমি বসিয়ে দিই আর এটা যদি এদিকে আসে তো এদিকে দেখো প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে। এটাও প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়েছিল। এটা আমাদের কি এম, আচ্ছা সরি এটা মাইনাস হয়ে যাবে, সমান আমাদের কত 0। আর এটাই সমান মান চেয়েছিল, এটার মান আমাদের কত পেয়ে গেলাম আমরা 0 পেলাম। তো এর উত্তর কত হয়ে যাবে এ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। যদি না বুঝতে পারো তো আর একবার দেখে নিবা এটাকে ভালো করে, দেখবা কি একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 44 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এইচ টু বি এর মান বি টু সি এর মান দেওয়া রয়েছে, সি ইস টু ডি এর মান দেওয়া রয়েছে, ঠিক না? তবে এ ইস টু ডি চাইছে। তো এই টাইপের অঙ্ক আমাদের হয়ে গেছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি একবার আর। তো এখানে এ ইস টু আমাদের বলছে বি, তো কত 2 ইস টু আমাদের 3 এখানে। এবার বি ইস টু সি, তো বি এর জায়গায় 4 বসে যাবে। আর এখানে সি, সি এর সামনে আমাদের কত 5 বসে যাবে। এবার
সি ইস টু ডি আছে, তো সি এর মান তো কত 6 বসে যাবে। আর এখানে আমাদের ডি আছে, তো ডি এর জায়গায় আমাদের 7 বসে যাবে। এবার আমাদের দুটো চেয়েছে, এ আর ডি চেয়েছে। এই সবটাকে যদি আমি গুণ করি তো এ পেয়ে যাবো, আর এই সবটাকে যদি গুণ করি তো ডি পেয়ে যাবো। ক্লিয়ার? এই দুটো চেয়েছে। তো 2 ইন্টু 4 ইন্টু 6 অনুপাত 3 ইন্টু 5 ইন্টু 7, ঠিক 3 দিয়ে যদি কাটি আমি তো কত 2, আর তো কাটাকাটি যায় না। তো 4 কে 4 8, 8 কাট কত 16, আর এদিকে 35, 5 7 35, এটা এ আর এটা ডি। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে 16:35, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 45 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলছে, এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হলে এটার মান চাইছে। তো দেখে নাও, এটা আমি যদি এক্স স্কোয়ার আর উভয় দিকে এই দুটা দিকে এক্স যোগ করি তো কি হয়ে যাবে, এদিকেও এক্স হয়ে যাবে, ঠিক না? আর দেখো এটা আমাদের দুটোই প্লাস নিয়েছি, যদি এই এক্সটাকে এদিকে নিয়ে যায় তো কি হয়ে যাবে, মাইনাস হবে, তখন কাটাকাটি করে আবার এক্স চলে উঠে যাবে, ঠিক না? তো আমি সেম ভাবে নিয়েছি কি কাটাকাটি যেমন হয়ে যায়। তো এখান থেকে যদি দেখো এক্স কমন চলে আসবে, এক্স কমন আসলে কি হয়ে যাবে, এক্স দুটো এক্স এর মধ্যে একটা এক্স বাইরে আর একটা এক্স ভিতরে, আর এখান থেকে এক্স কমন গেলে ওয়ান পড়ে থাকবে। ক্লিয়ার? এক্স প্লাস ওয়াই প্লাস আমাদের জেড, তো এক্স প্লাস ওয়ান সমান আমাদের কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই কত আমাদের এক্স। এটা আমরা পেলাম এটার এইটুকু জায়গার মান। সেম ভাবে তবে এটার বের করতে পারি, সেম ভাবে এটার বের করতে পারি। চলো মান পুট করো। যদি আমি এটা মান পুট করি এখানে তো কি হয়ে যাবে, উল্টে যাবে। যখন এটা উল্টাবে তখন এক্সটা কি হয়ে যাবে, ওপরে চলে যাবে, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস আমাদের জেড পড়ে থাকবে। ক্লিয়ার? এবার আমি যদি দ্বিতীয়টার মান বের করতে যাই তো কি হবে, ওপরে আমাদের ওয়াই হয়ে যাবে, আর কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে। কেন, এখানে দুই দিকে উভয় দিকে আমরা কি করব, ওয়াই দিয়ে যোগ করব। ক্লিয়ার? আর এটা তো আমাদের উভয় দিকে কি জেড দিয়ে যোগ করব। তো ওপরে জেড, নিচে আমাদের কি চলে আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস আমাদের জেড। ক্লিয়ার? এই তিনটারই যদি আমি লসাগু নিই তো লসাগু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস সরি একটু জেড পড়ে থাকবে, ঠিক? আর ওপর থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইটা আর এটা যদি কাটি তো আমাদের কত, ওয়ান। কোথায় রয়েছে, এ নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। না বুঝতে পারলে আরেকবার দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 46 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলছে, যে দুটি সংখ্যার অনুপাত হলো 7:9 এবং তাদের বিয়োগফল 6। সংখ্যা দুটি হলো, মানে সংখ্যা দুটো কি ছিল যাদের বিয়োগফল 6 ছিল। তাদের ডিফারেন্টটা দেখো তো, এদের ডিফারেন্ট আছে 2 এর। তো আমি বলতে পারি এই 2 ইউনিট সমান যে এই 6 বিয়োগফল হচ্ছে সেটা। তো এই 2 ইউনিট সমান যদি আমাদের 6 হয় তো 1 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, 3 হবে। 1 ইউনিট সমান যদি 3 হয় তো 7 ইউনিট সমান কত, 3 7 21। আর 9 ইউনিট সমান কত, 3 9 কত 27। 1 ইউনিট সমান যদি আমাদের 3 হয় তো 9 ইউনিট সমান আমাদের 27। ক্লিয়ার? তো আমাদের দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা 21 আর একটা 27। কোথায় উত্তর রয়েছে, সি নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। চলো নেক্সট। 47 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, 9 ও 16 এর মধ্য সমানুপাতিক হলো। তো দেখো আমাদের এটা কি আছে, ফার্স্ট আছে তবে, আর এটা লাস্ট আছে, তো মাঝখানের সংখ্যাটা মধ্য সমানুপাতিক আমাদের চাইছে। ক্লিয়ার না? যদি আমি বলি এ বি আর সি, তো এ আমাদের কি 9 আর আমাদের সি কত 16, তবে বি চাইছে অবশ্যই তবে মধ্য সমানুপাতিক। তো এ বাই বি সমান ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড। ক্লিয়ার? এই ফরম্যাটটা যদি আমি বসাই 9 কে এর জায়গায় তো বি তো আমাদের চাইছে, তো বি তো থাকবে, আর সি আমাদের কত 16। ক্লিয়ার? এইভাবে করে মনে রাখতে পারো এটাকে। কোনাকুনি যদি গুণ করি তো বি বি কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে। আর 9 আর 16 যদি আমি গুণ করি তো 9 16 কত হয় 144। তো বি সমান আমি যদি বি এর স্কোয়ারটা এদিকে লাগাই তো এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো বি এর মান আমাদের কত বেরোবে, 12 বেরোবে। ক্লিয়ার? 12 এর স্কোয়ার 144 হয়, তো 12 ইন্টু 12 তে একটা 12 বেরিয়ে যায়। এখানে কি উত্তর, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। 40 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বোঝায়, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি হলো, সংখ্যা দুটির সমষ্টি মানে সংখ্যা দুটো বের করে যোগফল চাইছে। তো আমি এই দুটো সংখ্যার সাথে আমার কি করব, 10 যোগ করব। আমি সংখ্যাটাকে ধরে নিলাম এক্স, একটা কি হয়ে যাবে 3x আর একটা কি হয়ে যাবে 5x, ঠিক? আর এর সাথে আমাদের 10 যোগ করতে বলছে। আমি যদি 10 যোগ করি দুটোর সাথেই তখন কি হয়ে যায়, অনুপাতটা 5:7 হয়। আমাদের এটা কথা বলেছে। কোনাকুনি যদি গুণ করি তো 5 5 কত 25x
আর 10-এর সাথে যদি গুণ হয় তো 50। ক্লিয়ার? এদিক থেকে গুণ হলে 3-এর সাথে কত 21x প্লাস আমাদের কত 70। 21x-টাকে আমি যদি এদিকে নিয়ে আসি তো 25 থেকে বাদ হবে তো কত বাঁচবে আমাদের? 4x বেঁচে যাবে। আর 50টা এদিকে কি আছে প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর 70 থেকে বাদ হলে আমাদের কত 20 হবে, ঠিক না? পজিটিভ যেরকম 21 আমাদের কি ছিল প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়েছিল, এখান থেকে বাদ হয়েছিল। সেম ভাবে এখানে 50 আমাদের প্লাস ছিল কিন্তু এদিকে এসছে তো মাইনাস হয়েছে, 70 থেকে বাদ হয়ে 20 হয়েছে। 4 দিয়ে যদি আমি কাটি তো x সমান আমরা কত পাচ্ছি 5 পাচ্ছি। ক্লিয়ার? তো আমি একটা 3x আর একটা 5x যদি আমি মান পুট করি এখানে 5 একটা কি পেয়ে যাবো একটা সংখ্যা 15 পাবো, আর এখানে যদি মান পুট করি তো একটা সংখ্যা কি পেয়ে যাবো 25 পেয়ে যাবো। 5 5 25। তো দুটো সংখ্যার সমষ্টি চেয়েছিল, তো আমি যদি যোগ করি তো কত 0, আর এদিকে আমি যদি যোগ করি তো কত 4। 2 আর 1 কত 3 আর হাতের 1 4। তো মানে 40 সংখ্যা দুটোর সমষ্টি এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 49 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে H2 B/C এর মান কত দেখে নাও। এটা এই ইন্টু আমাদের কত বলছে এটা বলছে। ক্লিয়ার? আর এদিকে আমাদের 75 বলছে। পার্সেন্ট যদি আমি এটা তুলি তো কত হয়ে যাবে নিচে? আচ্ছা আমি লিখে দেখে দিচ্ছি কত হয়ে যাবে। 100 হয়ে যাবে 75 এই পার্সেন্ট তুলে, ঠিক না? আর এদিকে সি 0.6 আর দশমিক এখানে যদি তুলে দিই তো নিচে আমাদের 10 হয়ে যাবে। তো যদি কাটাকাটি করি তো 3 আর নিচে আমাদের কত 5। এখানে যদি কাটাকাটি করি 25 দিয়ে তো 3 আর এখানে আমাদের কত 4। ক্লিয়ার? তো আমরা কি পেলাম এখানে, এটা সমান আমাদের এখানে 3b সমান 4 আর এদিকে আমাদের কত 3c সমান 5। তো এটাকে দুই ভাবে করা যায়। এক কি আমরা কিছু ধরলাম তারপরে মান একটা একটা করে বের করছি, বা একেবারে 2 3 আর 3 এর যদি আমরা লসাগু নিই 6 হবে। 6 দিয়ে আমরা কি করে দেব, ওপরের গুলোকে আমরা ভিনিশ করার জন্য নিচে আমরা গুণ করে দিব, ঠিক না? এদের সাথে 6 6 করে যদি 6 6 গুণ করি তো এই যদি কাটি তো এটা কত 2 হবে। এটা দিয়ে কাটলে কত এটা 2 হবে। আর এটা দিয়ে যদি কাটি আমাদের 3 হবে। তো a বাই কত আমরা 9 পেলাম সমান আমরা b বাই 8 পেলাম এবং c বাই আমাদের কত 10 পেলাম। তো আমাদের এটাই উত্তর a is to b is to c সমান আমাদের কত হয়ে গেল 9 is to 8 is to 10। ক্লিয়ার? এটা ডাইরেক্ট প্রসেস। কোথায় রয়েছে এই অপশনটা? তা আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 50 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এ বি সমান 36 হলে কোনটি সঠিক, মানে কোন অপশনটা সঠিক হবে এটা চাইছে। তো এ বি কি হয়েছে গুণ হয়েছে, তো আমি যদি প্রথম অপশনটা দেখি এ আর নিচে আমাদের কত 9, ঠিক না? সমান আমার এটা 9 এর মতোই লাগছে। আর এদিকে আমাদের কত 4 বাই কত বি। তো এ বি আমি যদি গুণ করি কোনাকুনি তো এটা 9 আর 4 গুণ হয়ে আমাদের কত 36 হচ্ছে। তো অপশনটা আমাদের স্যাটিসফাই হলো কি এ বি সমান আমাদের 36। তো এ বি সমান আমাদের 36, তো আমি বলতে পারি এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 51 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, 1/x is to 1/y is to 1/z সমান 2 is to 3 is to 5 হলে x is to y is to z সমান আমাদের কত হবে এটা চাইছে। তো চলো দেখো আমি যদি প্রথম x এর মান বের করি, x সমান আমাদের কত বলছে 2 বলছে এখানে। ক্লিয়ার? তো কিছু নাই তো এক ধর নাও কোনাকুনি গুণ করো 2x সমান 1, তো x সমান আমাদের কত 1/2। ক্লিয়ার? তো এখানে x এর মান যদি আমি পুট করি এটা। ক্লিয়ার? এবার যদি আমি y এর মান বের করি তো কি হয়ে যাবে 1/3 হবে তবে। আর আমি যদি z এর মান বের করি তো কি হয়ে যাবে 1/5 হয়ে যাবে তবে। এটা বাই আকারে আছে কিন্তু উত্তর আমাদের বাই আকারে নাই। আমরা কি করব 2 3 আর 5 এর যদি লসাগু নিই তো কত 30। 30 দিয়ে প্রতিটাকে আমরা গুণ করে দেব। যদি আমি গুণ করি প্রতিটাকে 30 দিয়ে তো 5 6 কত হয় 30 হয়। 3 দিয়ে কাটলে 10 বারে 30 হয়। 2 দিয়ে কাটলে এটা 15 বারে 30 হয়। আমরা কত পেলাম 15 is to 10 is to 6। এটা আমাদের উত্তর তবে এক্স এক্স is to y is to z মানে এটা তবে আমাদের। তো এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 52 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, x/5 সমান y/8 হলে এটার মান চাইছে। তো দেখে নাও এখানে আমাদের কি হয়ে যাবে, কিছু ধরি সামথিং 1 ধরে নিলাম, এই দুটোই সমান 1 বা কি ধরে কেউ, আমি 1 ধরে নিচ্ছি। তো আমাদের x এর মান কত বেরিয়ে যাবে 5 বেরোবে আর y এর মান তখন 8 বেরিয়ে যাবে। তো যদি মান আমি পুট করি এখানে 5 5 5 কত হয়ে যাবে 10 হবে এদিকে। আর এখানে যদি 8 পুট করি তো কত 8 8 কত হয়ে যাবে 16 হয়ে যাবে। যদি কাটি 2 দিয়ে তো এটা কত 5 আর এটা 2 দিয়ে যদি কাটি তো এটা আমাদের কত 8। তো
5/8 কোথায় রয়েছে? 5/8 আমাদের ডি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 53 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এইচ টু বি সমান বি টু সি হলে আমাদের এটার মান চাইছে। তো দেখে নাও, এ বাই বি সমান আমাদের বি বাই সি। তো যদি আমি কোনাকুনি গুণ করি, বি এর মান বের করতে, বি স্কোয়ার হয়ে যাবে। তো আমাদের এদিকে কি এ সি, এখানে আমি বি এর মান জাস্ট পুট করে দাও। এ সমান আমাদের কত, 4 আছে পাওয়ার, আর এখানে পাওয়ার তো 2 আছে, কিন্তু এখানে পাওয়ার 4 দেখাচ্ছে। তো যখন এখানে বসবে তখন এটা স্কোয়ার হিসাবে বসবে, ক্লিয়ার? কারণ 2 পাওয়ার এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক? তো আমি যদি এখান থেকে কাটাকাটি করি, তো এখানে কি বেঁচে থাকবে? এর পাওয়ার 2 বেঁচে যাবে, মানে 2 এর স্কোয়ার থাকবে শুধু। তো এ স্কোয়ার আর এদিকে সি স্কোয়ার কোথায় রয়েছে অপশন? এটা আমাদের কিন্তু রাইট অ্যান্সার। তো এ স্কোয়ার আর সি স্কোয়ার আমাদের বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 54 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এইচ টু বি সমান সি টু ডি সমান ইস টু এফ সমান 1:2 হলে এটার মান চাইছে, ঠিক না? এই টাইপের অঙ্ক যেমন দেখেই করতে পারো। দেখো এখানে কি বলেছে আমাদের, এ সি আর ই এর মান আমাদের 1 বলছে, ক্লিয়ার? আর বাদ বাকিটার আমাদের কত, 2 রয়েছে। তো আমি যদি এ সি আর এফ এর মান 1 অন করে বসাই, তো একই সংখ্যা থাকবে, গুণ হলে কত, 3 এর 3ই থেকে যাবে, 5 এর 5, 7 এর 7 থেকে যাবে। তো 5 আর 3 কত, 8, 8, 8 আর 7 আমাদের কত, 15। এদিকে তো আমরা 15 পেলাম, আর এখানে ইস টু কত, এটা। কিন্তু বাদ বাকির ক্ষেত্রে দেখো বি ডি এফ, বি ডি এফ এর মান কত, 2 আছে। 2 যদি এখানে পুট করি তো এটা কত, 6 হয়ে যাবে। এখানে 2 পুট করলে কত, এটা 10 হয়ে যাবে। এখানে 2 পুট করলে কত, 14 হয়ে যাবে। 14 আর 6 যদি যোগ করি তো কত হয়ে যাবে আমাদের, 20 আর 10 যোগ করলে আমাদের কত, 30। এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কত, 1:2। ক্লিয়ার? কোথায় রয়েছে? এ নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 55 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এইচ টু বি টু সি সমান 2:3:4 হলে আমাদের এটার মান চাইছে। তো দেখো প্রত্যেকটার মান তো এখানে দেওয়া রয়েছে, চলো আমার মানগুলো বসাও। তো এ সমান আমাদের কত, 2, বি সমান আমাদের 3, আর সি সমান আমাদের কত, 4, ঠিক না? তো আমি যদি এ সমান কত দেখলাম, 2 দেখলাম, বি সমান আমরা কত দেখলাম, 3 দেখলাম, অনুপাত আমাদের, তারপরে বি সমান কত, 3, আর সি সমান আমাদের কত বলছে, 4 বলছে, ঠিক? আর এখানে সি সমান আমাদের কত, 4 হয়ে যাবে, আর এ সমান আমাদের কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক? যদি আমি কাটাকাটি করি তো কত হবে, উপরে 2 আর নিচে ধরে নাও 1, কিছু না থাকলে একই থাকে। এবার দেখো আমাদের এই বাই আকারে নাই উত্তরটা, ঠিক না? তো আমরা কি করব, এই আকারে নিয়ে আসার জন্য 2 কেন বলছি, 3, 4 আর 1 এর যদি লসাগু নিই তো কত হয়ে যাবে, 12। 12 দিয়ে গুণ করে দাও, ঠিক? তো আমাদের 1 দিয়ে যদি ভাগ করি তো 12ই থাকবে, 12 12 কত, 24 এটা সংখ্যা। এটা দিয়ে যদি ভাগ করি তো আমাদের কত, 3 4 12 মানে 9 এটা সংখ্যা। আর এটা দিয়ে যদি ভাগ করি তো এটা কত, 4 থাকবে, মানে কত, 8। 8:9:24 কোথায় রয়েছে? আমাদের সি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 56 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এইচ টু বি সমান বি টু সি সমান সি টু ডি সমান 2:3 হলে এইচ টু বি টু সি টু ডি হলো। তো দেখে নাও, এখানে ভালো করে বুঝে নাও, এখানে আমাদের যে বি গুলো আছে, বি এর মান কিন্তু সেম নাই। এখানে যদি আমি বলি, আচ্ছা আমি লিখেই দেখিয়ে দিচ্ছি, এইচ টু বি 2:3, এখানে যদি আমি মান পুট করি তো এটা, এবার বি টু সি এর মান যদি এখানে পুট করি তো এখানে বি এর মান কিন্তু 2 হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে, ঠিক না? তো এটা 2, আর এদিকে আমাদের কি বলছে, সি বলছিল, এখানে সি এর মান কত, 3। ক্লিয়ার? এবার বলছে সি এর মান এখানে 2, আর এখানে আমাদের ডি এর মান কত হয়ে যাচ্ছে, 3 হচ্ছে। এবার প্রত্যেকটা আমরা মান বের করে নিব, এ বি সি ডি। এটা যদি সবটাকে আমরা গুণ করি তো কি পেয়ে যাবো, 2 × 2 = 4, 4 × 4 কত, 8। এটা কি পেলাম, এ পেলাম 8:2। এবার এই তিনটাকে যদি গুণ করি তো আমরা বি পেয়ে যাবো, প্রথমেই আমরা শিখেছিলাম, ঠিক না? 3 × 3 = 6, 6 × 6 কত, 12। ক্লিয়ার? এবার এই তিনটাকে যদি আমি গুণ করি তো কি পেয়ে যাবো, সি পেয়ে যাবো। 3 × 3 = 9, 9 × 9 = 18। ক্লিয়ার? এবার এই তিনটাকে যদি আমি গুণ করি তো কি পেয়ে যাবো, ডি পেয়ে যাবো। তো 3 এর কিউ কত হয়ে যাবে, আমাদের 3টা 3 আছে, তো আমাদের হয়ে যাবে 27। এবার কাটাকাটি যাবে কি, যাবে না, ঠিক? তো আমাদের এটাই অ্যান্সার। ক্লিয়ার? কোথায় আছে, এখানে আছে আমাদের, ঠিক না? 8:12:18:27। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 57 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এইচ টু বি এর মান দেওয়া রয়েছে এবং বি টু সি এর মান দেওয়া রয়েছে, হলে এ প্লাস বি টু বি প্লাস সি এর সমান চাইছে। তো এখানে আমাদের একটা একটা করে মান বের করে নিতে হবে, এ বি সি এর, ঠিক না? তো দেখো আমি যদি এখানে দেখি,
এ বাই কত বি আছে, ঠিক? তো এটা যখন বাই, এটা এ আমাদের, এটা বি, তো যদি বাই হিসাবে যখন বসবে তখন কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, ৩ ওপরে চলে যাবে, নিচে 1। তো আমরা কি পেলাম, ৩/২ পেলাম, এটা এ বাই বি এর মান। ক্লিয়ার? এখানে যদি বি সি এর মান আমরা বের করতে যাই, বি বাই সি এর, ঠিক না? তো সেম ভাবে এটাও কি হয়ে যাবে, এর নিচে এটা বি, এটা সি, তো সি যখন নিচে আসবে তখন কি হয়ে যাবে, উল্টে যায়, তো এটা হয়ে যাবে। তো বি এর মান ৩ পেলাম আর সি এর মান ৫ পেলাম। এবার এক্সট্রা করে এ বি সি এর মান বের করতে হবে। তো আমি যদি লিখি এখানে এ ইস টু বি, তো এর মান কত আমরা ৩ দেখলাম, আর বি এর মান এখানে কত দেখলাম, ২ দেখলাম। ক্লিয়ার? এখানে আমরা বি বাই সি ছিল, তো এখানে বি এর মান ৩ ছিল আর সি এর মান এটা ছিল, ঠিক না? তো এখানে যদি বি এর মান আমি পুট করি, তো এখানে আমাদের কত হয়ে যাবে, সি। তো আচ্ছা সরি, আচ্ছা আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে সি এর মান কত, ৫:৫। এইভাবে করে বারবার করে আমি বের করে দেখিয়েছি আগের পরবর্তীগুলো, ঠিক না? এটা যদি আমি গুণ করি তো কি পেয়ে যাব, এ পাবো ৩ থেকে ৯, আর এটা যদি আমি গুণ করি তো কি পেয়ে যাবো, বি পেয়ে যাবো ৬, আর এটা যদি গুণ করি তো কি পেয়ে যাবো, আমরা সি পাবো ১০। তো এটা সি, এটা বি আর এটা এ। আর এখানে এ আর বি বলেছিল, তো এ আমাদের এটা আর বি আমাদের এটা, তো দুটোকে যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, আহ, আহ, ৯ আর ৬ আমাদের কত, ১৫। ক্লিয়ার? অনুপাত। আর এদিকে বি প্লাস সি, তো বি আমাদের এটা আর সি আমাদের এটা, দুটো যোগ করলে আমাদের হচ্ছে ১৬। তো এটা আমাদের উত্তর। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে অপশন দেখো, তো এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট ৫৮ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, হলে এক্স এর মান কত, এখানে এটা দেওয়া রয়েছে, এক্স এর মান চাইছে। তো এখানে দেখো সমানুপাতিক চিহ্ন রয়েছে, তো আমরা কি করব, 1/5 রয়েছে আর অনুপাত, তো নিচে আসবে, নিচে আসলে কি হয়ে যাবে, উল্টে যায়, ঠিক না? তো x/1 সমান চিহ্ন 1/x, এটা সমানুপাতিক, সেখানে সমান দিলাম। ক্লিয়ার? এটাও সেম ভাবে তবে উল্টে যাবে, ঠিক? আমি যদি দশমিক তুলি তো নিচে কত চলে আসবে, আমাদের ১০০ চলে আসবে, আর ১ ছিল ওপরে, নিচে ১ তো একই, ১০০-র সাথে তো হয়ে যায়, ঠিক না? ১০০ই হবে। যদি আমি ২৫ দিয়ে যদি কাটি একে, তো এটা ৪ আর এটা কত হয়ে যাবে আমাদের ৫। ক্লিয়ার? আর যদি আর কাটাকাটি যায় না, আমি কোনাকুনি যদি গুণ করি তো 4x², এটা আর এটা গুণ হলো, আর এদিকে ৫ কত, ২৫। ক্লিয়ার? তো x² সমান আমাদের ২৫ কত, 4। এক্স এর মান যদি আমি বের করি তো রুট এদিকে লেগে যাবে, কারণ স্কোয়ার ছিল, ঠিক না? এটা যদি বেরোয় রুট থেকে, ওপর থেকে ৫ বেরোবে, নিচে থেকে ২ বেরোবে, তো এটা আমাদের দশমিকে চলে আসবে। তবে তো কত, ২ কে ২ ৪ আর ১ তো ৫, এটা আমাদের অ্যান্সার। 2.5 কোথায় রয়েছে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট ৫৯ নম্বর প্রশ্ন দেখে নাও, আমাদের কি বলছে, এ ইস টু বি এর মান দেওয়া রয়েছে, বি ইস টু সি এর মান দেওয়া রয়েছে, সি ইস টু ডি এর মান দেওয়া রয়েছে, ঠিক না? আর এ ডি এর মান চাইছে। তো দেখো যদি আমি প্রথমটা একটা বের করে দেখাই, এ বাই কত, বি, তো 1/6, আর যখন এটা, এটা এ আর এটা আমাদের বি, এটা নিচে আসবে, আর নিচে এসে যদি উল্টায় তো ওপরে আমাদের কি ৫ আর নিচে ১। তো এ বাই আমরা বি সমান কত পাচ্ছি, ৫/৬ পাচ্ছি। ক্লিয়ার? তো যদি আমি এখানে বসাই এইচ টু বি, তো এর মান কত, ৫, আর বি এর মান কত আমাদের ৬। সেম ভাবে তবে এটাও উল্টে ওপরে ৩ চলে যাবে, তো বি এর মান কত, ৩ হবে, আর সি এর মান কত আমাদের ৪ হবে তবে। ক্লিয়ার? তো আমি যদি বি এর মানে কত পেলাম, ৩ পেলাম, আর সি এর মানে এখানে কত, ৪ পেলাম। তো চলো এটা, এবার যদি এটা উল্টাই তো উপরে ৫, মানে সি এর মান কত আমাদের ৫, আর ডি এর মান কত, ৩। তো সি এর মান আমরা কত পেলাম, ৫ পেলাম, আর ডি এর মান আমরা পাচ্ছি কত, ৩ পাচ্ছি। তো আমরা এখান থেকে কি বের করব, এ ডি এর মান বের করে নেব। এটা যদি গুণ করি তো আমাদের কি এ, আর এটা যদি গুণ করি তো আমাদের ডি। ৫ ইন্টু ৩ ইন্টু ৫ অনুপাত ৬ ইন্টু ৪ ইন্টু ৩, তো ৩ আর ৩ কাটা গেল, তো আমরা গুণ করলে দেখছি ২৫:২৪, কিন্তু ২৫:২৪ কোথাও উত্তর নাই আমাদের। ক্লিয়ার? তো আমরা কি করি, একগুলো থাকলে আমরা নিচের গুলো লসাগু করি, আর এখান দিয়ে গুণ করি, তখন আমরা একগুলো উঠিয়ে দিই। এবার একগুলো নিয়ে আসবো কি করে, এই দুটোর যদি আমি লসাগু করি তো কি চলে আসবে, সেম সংখ্যা আসবে, ঠিক না? এই দুটোকে গুণ করেই আসবে দুটো, কারণ দুটো তো আর কিছু দিয়ে যায় না। তো এই দুটো দিয়ে আমরা কি করবো, একে ভাগ করে দেবো, ২৫:২৪। এটাকে আমরা কি করব, ২৫:২৪ দিয়ে ভাগ করব। তো আমাদের দেখো ২৪ কাটা যাবে,
আর এটা 25 কাটা যাবে, তো আমাদের বাঁচবে কত 1 বাই আমাদের কত 24 এদিকে, আর এদিকে আমাদের বাঁচবে কত 1/25 অনুপাত। ক্লিয়ার? এটা সেম ভাবে দেখো এই দুটোকে আমরা গুণ করে করতে পারতাম, মানে গুণ করতাম, গুণ করে যতটি হতো তারপরে লিখতাম আর কাটাকাটি করতাম। তো আমরা কি করলাম, গুণ চিহ্ন হিসাবে বসিয়ে দিলাম আর ভাগ করলাম। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে এই অপশনটা? এ নম্বর রাইট। আশা করি বুঝা গেছে, যদি না বুঝতে পারো তো আরেকবার দেখবা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, H2B সমান 3:4 হলে এই দুটোর মান চাইছে আমাদের, ঠিক না? তো মানগুলো জাস্ট পুট করো। এর মান কত 3 আর বি এর মান কত 4। তো আমি এখানে যদি 3 পুট করি এর জায়গায় তো কত হয়ে যাবে 3 7 21 প্লাস আর বি এর মান কত 4, তো 4 পুট করলে 3 4 কত 12 অনুপাত এখানে আবার 3 7 21 আর এটা 3 4 12, যদি যোগ করি তো আমাদের কত হয়ে যাবে 3 আর এদিকে মানে 33, ঠিক? অনুপাত এখানে যদি আমি বিয়োগ করি তো কত হচ্ছে আমাদের 11 থেকে যদি আমাদের 2 বাদ হয়তো কত 9, ঠিক? হাতের এক চলে আসলো তো 2 2 0। ক্লিয়ার? তো এবার যদি কাটাকাটি করি তো এটা কত 11 অনুপাত এটা 3 দিয়ে কাটছি তো 3, এটা আমাদের অনুপাত কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 61 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, মধ্য সমানুপাতিক করতে বলছে। তো এটা অবশ্যই ফার্স্ট আছে আর এটা অবশ্যই লাস্ট আছে, মাঝখানেরটা বের করতে বলছে। আমি এর আগেও বুঝেছিলাম এ বি সি দিয়ে, যদি এ বলি ফার্স্ট, বি বলি সেকেন্ড, আর বি তবে সেকেন্ড, আর সি আমাদের লাস্ট। তো এ আমাদের ফার্স্ট, ফার্স্ট মানে এটা, ঠিক না? আমি বসিয়ে দেখে দিচ্ছি একটু। বি মানে বি তো বি মানে মাঝখানের মধ্য সমানুপাতিক বলেছে, এটা বি, ঠিক না? আর এটা লাস্ট মানে এটা। ক্লিয়ার? তো কোনাকুনি যদি গুণ করো তো কি পেয়ে যাওয়া বি স্কোয়ার পাওয়া। ক্লিয়ার? আর এটা আর এটা গুণ হয়ে যাবে, তো যখন এটা এটা গুণ হবে তখন কি হয়ে যাবে 32 × 2, আর দুই দিক থেকে যদি আমি দশমিক তুলি তো এইটাতে 100 ইন্টু আমাদের কত এটাও 100। যদি বি আমি স্কোয়ারটাকে এদিকে পাঠাই এদিকে কি লেগে যাবে রুট লেগে যাবে। তো ওপরে আমরা যদি গুণ করি 32 32 64, আর নিচে আমরা যদি আচ্ছা গুণ করি না নিচে লাভ নাই, ঠিক না? এটা আচ্ছা বি সমান আমাদের ওপর থেকে কত 8 আসবে আর নিচে থেকে এটা থেকে 10 এটা থেকে 10। ক্লিয়ার? মানে 100 আসছে, ঠিক না? গুণ করলেও সেমই আসবে, কোনো অসুবিধা নেই ওটা। তো 20 সমান আমরা কত পেলাম, কয় ঘর পর দশমিক লেগে যাবে, কারণ এখানে দশমিক উত্তর দেওয়া আছে 1 ঘর 2 ঘর। তো দেখো আবার যদি আমি দশমিক তুলি আবার 100 লেগে যাবে নিচে, ঠিক না? তো আমাদের এটাও অ্যান্সার এখানে কোথায় রয়েছে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 62 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, x সমান এটা দেওয়া রয়েছে হলে এটার মান চাইছে। এই টাইপের একটা অঙ্ক হয়েছে, চলো দেখো এটা। তো x সমান আমাদের কি আছে, আমি 6 কে যদি ভাঙি তো 3c ইন্টু 2q ভাবে লিখতে পারি, ঠিক না? c প্লাস কিউ, যদি কোনাকুনি আমরা যদি গুণ করি তো কি চলে আসবে আমাদের, আমি একটাকে নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো 3p কে নিয়ে আসবো, কারণ আমরা 3p এর মান বের করবো এখানে, ঠিক না? প্রথমে এটার মান বের করবো সমান আমাদের ওপরে কি 2q বাই p প্লাস কিউ। উভয় পক্ষকে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তো একবার কি হয়ে যাবে এটা যোগ হবে এখানে, ঠিক না? আর নিচে একবার কি হয়ে যাবে বিয়োগ হবে। তো আমাদের এই মানের আকারে আসবে, ঠিক না? তো সেম ভাবে আমাদের এটাও হবে, তবে যোগ হবে একবার, এটা যে ওপরে যদি যোগ হয় তো 2q আর এখানে কিউ, তো কত হয়ে যাবে ওপরে 3q আর আমাদের বাঁচবে কি প্লাস সি, আর নিচে যদি একবার বিয়োগ হয় তো দেখো এখানে 2q আছে তো একটা কিউ বাদ হবে, তো আমাদের কি বাঁচবে এখানে কিউ মাইনাস সি। ক্লিয়ার? তো এটা পরে থাকবে, আমরা কার মান পেলাম, এটা প্রথমটার মান পেয়ে গেল। যদি দ্বিতীয়টার মান বের করি আমরা তো সেম ভাবে বের করতে পারবো আমরা কিভাবে, চলো আমি বের করে দেখিয়ে দিচ্ছি এখানে। তো এক্স, তো এখান থেকে আচ্ছা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটু। তো এবার আমরা কিন্তু 3q করব আর 2p করব। ক্লিয়ার? 6কে ভেঙে দেখো দুটো একই জিনিস, এখানে ভাঙাটা একটু আলাদা এখানেও ভাঙা আলাদা, তো দুটো কিন্তু আবার গুণ করলে আমাদের এটাই আসবে। এখানে কত আমাদের p প্লাস কিউ, যদি আমি এবার গুণ করি তো এক্স কোনাকুনি গুণ করি তো আমরা এটাকে নিয়ে আসবো এক্স কিউ, তো উপরে 2p বাই p প্লাস কিউ। ক্লিয়ার? এবার যদি যোগ ভাগ প্রক্রিয়া করো তো কি হয়ে যাবে, একবার এটা যোগ হবে আর একবার কি হবে বিয়োগ হবে। ক্লিয়ার? আর এদিকে একবার যদি যোগ করো তো পি আর পি 2p কত 3p আর আমাদের কিউ। ক্লিয়ার? আর যদি এবার বিয়োগ হয় তো পি বাদ হবে তো পি মাইনাস কিউ। এটা তো দুটোর মান পেয়ে গেলাম, এটারও মান পেয়ে গেলাম, এটারও মান পেয়ে, এবার জাস্ট মানগুলো পুট করে দাও। তো এটা তো আমাদের মান এখানেই আছে, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি। তো 3q প্লাস পি বাই কিউ মাইনাস পি প্লাস আমাদের এখানে 3c প্লাস কিউ পি মাইনাস কিউ। ক্লিয়ার?
এটা যদি দেখো প্লাস আছে আমাদের, এই জায়গাটা আমি যদি মাইনাস করি তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা আমাদের প্লাস হবে। কেন করলাম দেখে না। এবার যদি আমরা লসাগু নিই দুটো, তো সেম আছে, কিউ প্লাস আছে আমাদের এখানে, আর এখানেও দেখো কিউটা প্লাস আছে, এখানে পি আমাদের কি আছে মাইনাস আছে, এখানেও পিটা মাইনাস আছে, তো আমরা কিউ মাইনাস পি লিখতে পারি, এটা লসাগু। তো সেম থাকবে উপরের সংখ্যাগুলো, তবে মাইনাস থ্রি পি মাইনাস মাইনাস প্লাস আমাদের কি হয়ে যাবে মাইনাস হবে। তো দেখো আমাদের বাদ যাচ্ছে কি, তো ওপর থেকে আমাদের থ্রি কিউ আছে, আর এখানে আমাদের কিউ একটা আছে, বাদ গেলে কত টু কিউ, আর আমাদের মাইনাস থ্রি পি আছে, আর এখানে একটা পি আছে প্লাস, যদি বাদ করি তো আমাদের কি বাঁচবে টু পি বাঁচবে, আর নিচে আমাদের কিউ মাইনাস পি। এবার দেখো কমন যদি নাও, আমি এখানে এই জায়গাটাতে করে দিচ্ছি, এখানে যদি ওপর থেকে কমন নিলে কত দুই কমন আসবে, আর আমাদের আসবে কিউ মাইনাস পি, আর নিচে আমাদের কিউ মাইনাস পি। তো এটা আর এটা কাটা যাবে, তো আমাদের উত্তর কত হয়ে যাবে দুই হবে। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে, এখানে সি নম্বর রাইট। যদি না বুঝতে পারো তো একবার আর দেখবা, রিভাইন্ড করে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 63 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এটার সমান আমাদের দুই বলছে, হলে এক্স এর মান চাইছে। চলো দেখো আমরা এটা ছোট করে নেবো, এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। ক্লিয়ার? তো এ প্লাস আমাদের বি, নিচে কি হয়ে যাবে এ মাইনাস বি। ক্লিয়ার? সমান আমাদের দুই, নিচে কিছু নাই ওয়ান, যোগ ভাগ প্রক্রিয়া করো, যোগ ভাগ প্রক্রিয়া করি, উপরে এ নিচে বি বাঁচবে। ক্লিয়ার? আর এদিকে যদি যোগ করি, একটা যে যোগ যদি যোগ হয় তো কত, এটা তিন হয়ে যাবে, আর একবার যদি বিয়োগ হয় তো ওয়ান বাঁচবে। ক্লিয়ার? তো এর মান আমরা কত ধরলাম, এটা ধরেছিলাম, মানে রুট রুট টু প্লাস এক্স আছে, পুরোটা রুট আছে, আর এদিকে আমাদের বি এর মান কত, রুট টু মাইনাস এক্স, পুরো রুট, ঠিক না? আর এদিকে থ্রি বাই এক, উভয় দিকে মানে সব দিকেই, আচ্ছা তিন না, স্কোয়ার যদি আমি করি, স্কোয়ার করলে কি হয়ে যাবে, রুট গুলো উঠে যাবে তবে, আর এদিকে তিনের স্কোয়ার কত নয়, আর এক কোনাকুনি যদি আমি গুণ করি তো কত, দুই প্লাস এক্স, আর নয় কে নয় 18, এটা দিয়ে যদি গুণ করি তো, আর নয় এক্স, নয় এক্সটা আমাদের মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে, তো এক্স এর সাথে যদি যোগ হয় তো কত দশ এক্স বাঁচবে, আর দুইটা এদিকে যদি যায় তো 18 থেকে বাদ হবে তো কত বাঁচবে 16 বাঁচবে, কারণ এদিকে প্লাস এদিকে এসে মাইনাস। ক্লিয়ার? এক্স সমান আমাদের কত 16/10, কাটাকাটি যদি করি তো 8 দুই দিয়ে, আর নিচে 5, 8/5 কোথায় রয়েছে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হলো। যদি না বুঝতে পারো তো আরেকবার দেখিয়ে নিবা। তো আজকের পার্ট এখানে আমাদের শেষ হচ্ছে। 63টা অঙ্ক দুটো পার্টে আলোচনা হলো, যদি প্রথম পার্ট না দেখে থাকো প্রথম পার্ট দেখো, তারপরে এটা পার্ট দেখো, তাহলে খুবই ক্লিয়ার হবে। ঠিক না? চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো নেক্সট পার্টে দেখা হবে।